এবার একই মঞ্চে একই দিনে ভাষণ দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দিবেন তারা। নরেন্দ্র মোদী সকালে বক্তব্য রাখলেও বিকেলে বক্তব্য রাখার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। সঙ্গে ইসরায়েল, চীন ও বাংলাদেশের প্রধানরাও একই দিনে বক্তব্য দিবেন। তবে দিল্লির কর্মকর্তারা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন তাদের প্রধানমন্ত্রী সাধারণ বিতর্কে অংশ নেবেন না। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কেন বিতর্কে অংশ নেবেন না নরেন্দ্র মোদী? জাতিসংঘের অধিবেশনে প্রাথমিক সূচি অনুযায়ী নরেন্দ্র মোদীর পর বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এতে পাকিস্তানের হাতে সরাসরি দিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকরা মনে করছেন নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফের একের পর এক বক্তব্য দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট করে তুলবে। ধারণা করা হচ্ছে ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিবে, আর পাকিস্তানের সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে কাশ্মীর ও আঞ্চলিক শান্তিকে মূল ইস্যু করে তুলবে। ডনের প্রতিবেদনে আরো বলা হয়, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ৪ দিন ব্যাপী উত্তেজনা দক্ষিণ এশিয়াকে পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর এবার প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একই দিনে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দিবেন। আগামী ৯ সেপ্টেম্বর অধিবেশন শুরু হবে। তবে উচ্চ পর্যায়ে সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিনে ব্রাজিল বক্তব্য রাখবে, এরপর যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রথম ভাষণ দেবেন জাতিসংঘের মঞ্চে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।